কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। আজকে চলে আসছি হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমার জীবনের ১ম আমি রান্না করব। আর তা হচ্ছে ডিম। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে ডিম ভাজি করার জন্য। চলুন দেখা যাক কিভাবে করা যায়। তো বন্ধুরা ১ম এ চলে আসলাম হচ্ছে কিচেনে। এখন ১ম এ কুটতে হবে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ, তারপরে হচ্ছে তেল, সবগুলো নিয়ে এখন ব্যবস্থা করতে হবে। তো দেখতে থাকি। ১ম এ ছুরিটা নিয়ে চলে আসলাম। তারপরে একটু ধুয়ে নিলাম। তো একটা পেঁয়াজ নেওয়ার পরে হচ্ছে আবার পেঁয়াজটা কাটবো। এভাবে কাটতে কাটতে শুরু করলাম হচ্ছে আমার ডিম ভাজি করার রেসিপি আজকে। তো আপনারা সাথে থাকতে থাকুন, দেখেন কীভাবে আমি রেসিপি করি। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে হচ্ছে ডিম ভাজি করতে হয়। পেঁয়াজ করতে আমার মেলা সময় লেগে গেছে। কী বলবো, প্রথম রান্না তো, তাই একটু লেট হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আপনারাও যদি প্রথম রান্না করেন তখন আপনাদেরও লেট হবে, তাই এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আজকে আপনাদেরকে আমি এমন এক স্পেশাল রেসিপি শেখাবো যেটা আপনারা অতীতে কখনোই করেন নাই, যেটার মাধ্যমে খুব সহজে আজকে ডিম ভাজি করতে পারবেন। তো দেখতে থাকেন কীভাবে আজকে আমি এই মহা কাজটা করি। প্রথমে পেঁয়াজটাকে ২টা ভাগ করে নিলাম। তারপর হচ্ছে ২টা মরিচ নিয়ে আসলাম। মরিচ নিয়ে এসে এর উপর দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে কুচি কুচি করে কেটে ফেললাম। দেখতে পাচ্ছেন কীভাবে করে ফেললাম, খুব সহজে। পেঁয়াজ করতে করতে আমার সেম অবস্থা হয়েছে। অবশেষে কুটাকাটি শেষ। এখন হচ্ছে ডিম ভাজার পালা। তো অপেক্ষা করতে থাকেন, দেখতে থাকেন কীভাবে ডিম ভাজি করি। শেষে আগুনটা ধরিয়ে দিলাম। এখন হচ্ছে তেল দেওয়া এবং ডিম ভাজি করার বাকি। তো বন্ধুরা দেখতে থাকেন কি হয়। আজকে কি আমি কি পারবো ডিম ভাজি করতে? অবশেষে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে বুটবুট করে ফুটতে আছে। তো অপেক্ষা করেন, দেখি কি হয়। আরে পড়ে গেল রে, হাই রিক্স। ডিম ভাজি করতে রিক্স, কোন সময় গায়ের মধ্যে পড়ে ঠিক নেই। সেইভাবে হইতেছে, দেখতে থাকেন। অবশেষে শেষ ডিম ভাজি করা। এখন একটু খেয়ে দেখা যাক কি অবস্থা। এতটুকুই, আল্লাহ হাফেজ।